নমস্কার বন্ধুরা, ঝুমাস কিচেনে তোমাদের সবাইকে স্বাগত। আশা করি বন্ধুরা তোমরা প্রত্যেকেই ভালো আছো এবং সুস্থ আছো। আজকে আমি তোমাদের সাথে রেসিপি শেয়ার করব মুগ ডালের কচুরি। এবার দেখো মুগ ডালের কচুরির জন্য আমার কি কি লাগছে সেটাই তোমাদের সাথে শেয়ার করব। এবার দেখো এখানে মুগ ডালটাকে একটু বড় সাইজের মুগ ডালগুলো হলে বেশি ভালো হয়। এটা আমি আগের দিন রাতে ভিজিয়েছি, তোমরা চাইলে 2-3 ঘন্টা আগেও ভিজাতে পারো। এবার আগের দিন ভিজালে একটু ভালো ভেজে নরম হয়। এবার দেখো মিক্সচার গ্রাইন্ডারে নিয়ে নিলাম। আর এখানে আছে দুটো ঝালের জন্য কাঁচা লঙ্কা, আর আছে আদার টুকরো। সামান্য একটু জল দিয়ে আমি এটা করে নেব, পেস্ট করে নেব। খুব বেশি পেস্ট করা যাবে না, একটু দানা দানা যাতে থাকে। একবার দুইবার ঘুরিয়ে কিন্তু এটা নামিয়ে নিয়েছি, একটু দানা দানা আছে। এবার একটা মশলা ভেজে নেব, ড্রাই রোস্ট আর কি। তারপর এখানে আছে তোমার মৌরি, জিরে আর ধনে, হালকা করে ভেজে নিলাম। এবার নামিয়ে নেব। এবার একটু তেল দিয়ে দিলাম। তেলের মধ্যে ওই যে ওটা থেতো করে নিয়েছিলাম আমি হামিলদিস্তাতে, এবার ওটা তেলের মধ্যে দিয়ে দিলাম। এবার দিলাম 1/2 চামচ রসুন বাটা। এবার 1 চামচ দিলাম বেসন। এবার বেসনটাকে একটু ভেজে নিতে হবে। এবার দেব ডালের বাটা। এই কচুরির যে পুরটা হয় সেটা আমি আগে করে নিচ্ছি। এবার দিলাম কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, হলুদের গুঁড়ো, স্বাদ অনুযায়ী নুন। এবার এটা কিন্তু খুব শুকনো শুকনো করে একদম পুরটাকে করতে হবে। এইভাবে নাড়াচাড়া করতে করতেই ডালের যে জলটা সেটা শুকিয়ে যাবে। এবার হিং দিয়ে দেব। কচুরিতে হিং না দিলে কিন্তু দেখবে টেস্টটা কিন্তু আসবে না। এবার অল্প হিং দিয়ে দিলাম। আর গ্যাসের ফ্লেমটা কিন্তু লোতে রাখতে হবে। এবার গরম মশলার গুঁড়ো দিলাম 1/2 চামচ, আর জিরের গুঁড়ো দিলাম 1/2 চামচ। আর একটু কিন্তু ঝুরঝুরে করতে হবে। এবার স্বাদের জন্য একটু চিনি দিয়ে দিলাম। দেখো এখন কিন্তু অনেকটাই ঝুরঝুরে হয়ে গেছে। এবার কিন্তু এটা হয়ে গেছে, নামিয়ে নেব। এবার দেখো পুর কিন্তু একদম রেডি। এবার আমি ডোটাকে করে নেব। এবার 1/2 বাটি ময়দা আর 1/2 বাটি আটা দিলাম, মিক্সড করে দিলাম আটা ময়দা। তোমরা চাইলে শুধু আটা দিয়েও করতে পারো কিংবা শুধু ময়দা দিয়েও করা যায়। এবার আমি মিক্সড করেই করলাম এটা। আর এখানে দিলাম জোয়ান 1/2 চামচ, কালো জিরে 1/2 চামচ, আর নুন স্বাদ অনুযায়ী। এবার তেলটা কিন্তু একটু বেশি দিতে হবে, তেল বেশি দিলে দেখবে খুব খাস্তা হবে। আর এই কচুরিটা খাস্তা না হলে কিন্তু বেশি ভালো লাগবে না। এবার বেকিং সোডা দিলাম অল্প, খুব অল্প, 1/2 চামচেরও কম। এবার এটা কিন্তু খুব ভালো করে ময়ান দিতে হবে। দেখো এরকম চাপ দিলে যাতে দলা বেঁধে যাচ্ছে এরকম কিন্তু করতে হবে, নাহলে কিন্তু খাস্তা হবে না। দেখো চাপ দিলেই কিন্তু দলাটা হয়ে যাচ্ছে, এতেই বোঝা যাচ্ছে যে ময়ানটা কিন্তু হয়ে গেছে। এবার অল্প অল্প জল দিয়ে ডোটা তৈরি করব। খুব বেশি জলও দেওয়া যাবে না, আবার খুব বেশি শক্তও না, মিডিয়াম করতে হবে। দেখো ডো করা কিন্তু হয়ে গেছে। এবার ঢেকে এটা 1/2 ঘন্টার জন্য রেখে দেব। এবার দেখো একটা বানিয়ে নিয়েছি, এবার আরেকটা বানিয়ে তোমাদের দেখিয়ে দিচ্ছি। এবার দেখো একটা লেচির মতন নিয়ে রুটির থেকে একটু বেশি নিতে হবে। এবার একটা বাটির শেপে দিয়ে নিলাম। তারপর 2 চামচ করে এই পুরটাকে দিয়ে দিলাম। পুরটা একটু বেশি দিলে দেখবে খেতে ভালো লাগবে।
দেখো সব মাথাগুলো একসাথে করে এবার সিল করে দেব। এবার বাকি যে এই রোড কিছুটা থাকে সেটা কিন্তু বাদ দিয়ে দিলে বেশি টেস্ট হয়। এই জায়গাটা মোটা হবে না। এবার হাত দিয়ে একটু পাতলা করে দেব। দেখো এইভাবে আমি বাকিগুলো বানিয়ে নেব। এবার দেখো সাদা তেল আমি আগে থেকেই গরম করে নিয়েছিলাম। এবার ডুবো তেলে এটা ভাজতে হবে। এবার আর গ্যাসের ফ্লেমটা কিন্তু বাড়ানো যাবে না, তাহলে ভালো ভাজা হবে না। মিডিয়ামে রেখে এটা লাল লাল করে ভেজে নেব। আমি একটা একটা বানিয়েছি আর তেলে দিয়েছি, একবারে হয়ে গেল অনেকগুলো। দেখো ওপরটা ফাটা ফাটা হলেই বোঝা যাবে যে এটা খাস্তা হয়েছে। দেখো ওপরটা কিন্তু ফাটা ফাটা হয়ে গেছে। দেখো এটা কিন্তু হয়ে গেছে। এবার নামিয়ে নেব। যেগুলো আগে দিয়েছি সেগুলো আগে হবে, আর যেগুলো লাস্টে দিয়েছি সেগুলো একটু ভাজতে হবে আবার। এবার দেখো আমি নামিয়ে নিয়েছি। আর সাথে আছে তেঁতুলের চাটনি। এই কচুরি সিঙ্গারা দেখবে এটা কিন্তু তেঁতুলের চাটনির সাথেই বেশি ভালো লাগে। কিন্তু দেখো এটা আমি আর তোমাদের দেখাইনি, তাহলে ভিডিও অনেক লম্বা হয়ে যেত। এই তেঁতুলের চাটনি তোমাদেরকে আগেও আমার ভিডিও ছাড়া আছে। দেখো কত সুন্দর কচুরি, দেখো দোকানের মতন একদম টেস্ট হয়েছিল। মানে এটা বোঝাই যাবে না যে এটা বাড়িতে বানানো। তোমরা একবার হলেও করে দেখতে পারো, ভীষণ সুন্দর হয়। দেখো আমি ভেঙে তোমাদের দেখিয়ে দিলাম। আজকে তাহলে আমি এখানেই রাখছি, এরপরের দিন আবার হাজির হয়ে যাব। টাটা বন্ধু।